পাড়ায় লোকে গল্প করে আমার বয়স নিয়ে আমায় নাকি কোনোদিনও করবে না কেউ বিয়া। পাড়ায় লোকে গল্প করে আমার বয়স নিয়ে আমায় নাকি কোনোদিনও করবে না কেউ বিয়া। আমার ভোর ব্যথায় আমি বুঝাইবো কার কাছে, 10 টাকায় মইরা যাবো মন্ডল বাড়ির কাছে। আমি 10 টাকায় মইরা যাবো মন্ডল বাড়ির কাছে। আমি 10 টাকায় মইরা যাবো। এদি তোরা তো একটা আধা করে আছে আর মোটে নি কিনি কোনো ছেলে পুলে কিচ্ছু নি। তাই ঠিক করেছি পাশের পাড়ায় কুরবান আলী বলে ওঝা আসে, সে নাকি হয় কে নয় করে নয় কে হয় করে। তার কাছে গিয়ে বলবো দেখো তো বাবু আমার কেন কোনো বাচ্চা কাচ্চা হয়নি। ও মাতা আমার সঙ্গে তো আমার দেওরে যার কথা ছিল সে মুখ পোড়া কোথায় গিয়ে উঠেছে বৌদি কি রে বৌদি বল। আরে বলে বলে ও বেশ গেছে ওই হলো আর কি, কোথায় যাচ্ছি? কালকের ফোন কর তাহলে কি বললুম কি কুরবানের কাছে যাবি রে? ও কুরবান আলীর কাছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি তো যাবো কিন্তু রাস্তা জানি না তো। সত্যি যদি তুই যেতে চাস হ্যাঁ তাহলে আমি যাচ্ছি। আচ্ছা। আমার পিছন পিছন তুই চলে। বাবা দেখেছো 440 ভোল্টেজ জানো কিভাবে চলে গেল। এদিকে আমার বললো যদি যেতে চাস আমার সঙ্গে আয়, তা আমি তো যাবো, চলে গেলে কি করে হবে। কিন্তু কি বলবো দাদা এত বয়স হয়ে গেছে এখন একটা ভালো মেয়ে পেলাম না বিয়ে করব। তবে শুনেছি দাদা কুরবান আলী কি ভালো ওষুধ দেয়, ওই ওষুধ নিলে নাকি ভাগ্যে মেয়ে জুটে যায়। আমার ভাগ্য তিনজন শুধু কোন কপালে ছড়িয়ে গেছে জলে কিংবা শ্মশানেতে পুড়ছে মোড়া কবর যে পাতালে। বর্তমান সময়ে দেশের মধ্যে করোনা ভাইরাসের মতো নতুন নতুন ভাইরাস উঠেছে, মানুষ রোগের ভয়ে চারদিকে দিশেরা হয়ে ছুটছে। ভাইরাস রোগ ছড়িয়ে গেছে জলে কিংবা স্থলে, শ্মশানেতে পুড়ছে মোড়া কবর যে পাতালে। রোগের জ্বালায় ছুটছে রোগী পকেট করে খালি, এমবিবিএস ডাক্তারেরা আমায় দেয় যে গালা গালি। মেহরবান কদরদান সাহেবান, আজ এই ভিড়ের মধ্যে এই জুমায়েতে এসেছে তো মেহমান, আপনার চরণে আমার আদাব সালাম প্রণাম। আমি হেকিমি কবিরাজ কুরবান আলী, এক ডোজ খানার একটু লাগালো, খেলে খেঁয়াজ লাগালে চাঙ্গা, দাঁত হাজার চুলকানি, আমার সব পাতলা পায়খানা ভুলকানি, কারেন্টের মতন কাজ করে, ম্যাজিকের মতন কাজ করে। রসবাদ, জ্বালাবাদ, ঝিঝিবাদ, সাইটে গাবাদ, গরুর কাঁধে ঘা, মুসের পিঠে ঘা, উঠতে গেলে মা, বসতে গেলে বাবা, সেই সকল জায়গায় এস ঢোল অ্যান্ড কোম্পানির গামলা মলম লাগান থাবা থাবা। আমি সেই মলম বেচতে আসিনি, ভূত ছাড়ানো ঘর করানো, লেখাপড়ায় মন বসানো, স্বামী স্ত্রীতে ঝগড়াঝাটি, জায়গা নিয়ে কাটাকাটি, হাঁকা বমি জ্বর জারি, আমাশা দেয় শস্যড়ি, ঘা ফোড়া পেঁজরা দাঁত, যাদের কোমরেতে বাত, সর্দি কাশি হাঁপানি, যেসব মেয়ের ছেলেরই অম্লশূল এক সিদা, কুসবর মাসিক ধাত সাদা, বিছানা মতা হেপাটাইটিস, হলদে রোগ জন্ডিস, জলাতঙ্ক ডিপথরিয়া, দুটো করে ডিপরিয়া, নাকে সেগনি কানে পুঁজ, যাদের পিঠের চালে কোঁচ, অর্শহারিজ আলসার। আমি চিকিৎসা করতে আসিনি ক্যান্সার, আমি হেকিমি কবিরাজ কুরবান আলী। আমি ভারতবর্ষের বিভিন্ন শহর ঘুরিয়া বাংলার 25টা গাছ 5টা খনিজ দ্রবণ একত্রিত করিয়া এক মহাশক্তিশালী রোগের মহাশক্তিশালী তাবিজ তৈরি করেছে। একটি রোগ ঈশ্বর আল্লাহ ভগবান প্রতিটা মানুষের মধ্যে দিয়েছে, যে রোগটা 24 ঘন্টায় একদিনে 3-3 দেখা দেয়। যে রোগটার জন্য চোর চুরি করে, ডাকাত ডাকাতি করে, দেশের মধ্যে দুর্ভিক্ষ বেড়ে যায়, সে রোগের নাম হলো পেটের খিদে। এই পেটের খিদে এমন এক রোগ, সব রোগের চিকিৎসা থাকলেও এই খিদে রোগের কোনো চিকিৎসা নেই। তা আমি হেকিমি কবিরাজ কুরবান আলী, আমি প্রতিটা ক্ষুধার্ত মানুষের দিয়ে যাব ক্ষুধা নিবারণের মাদুলি। দিদি গো সারাদিন ঘষে ঘষে আর পারি না, মানে আমি কি করি, আমি তো বিড়ি বাঁধা কাজ করি, তা বর্তমানে বিড়ি বাঁধলে কি আর পেট চলে, তা বাজারে বিড়ি দিতে এসেছি, এসে শুনছি না ক্ষুধা নিবৃত্তি মাদুলি বিক্রি হচ্ছে, আর ওই মাদুলি নিলে নাকি মানুষের আর খেতে পাবে না, তাই ওই মাদুলি আমার চাই চাই। আসুন আসুন, আমি হেকিমি কবিরাজ কুরবান আলী, আমি প্রতিটা মানুষের দেবো ক্ষুধা নিবৃত্তির মাদুলি। দাদা রে বলো কি বিক্রি করতি রে? ক্ষুধা নিবারণের মাদুলি। ক্ষুধা নিবারণের মাদুলি? চিন্তা করো দাদা, আমি খালি মেয়ে পাগল হয়ে ছুটতেছি আর দুদিন ঠিক মতো আমার মার বোনের খাওয়া হয়নি। এই মাদুলি যদি নিতে পারি তাহলে সারা জীবন খেতে থাকবে না। দাদা রে ওই মাদুলি তুই আমার দে। কবিগুরু বলেছেন পাথেতে পড়িয়া ছাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। আচ্ছা দাদা, তোমার এই মাদুলি নিলে মানুষের আর খেতে পাবে না? কোনোদিন খেতে পাবে না। আচ্ছা এই মাদুলির মধ্যে এমন কি ঢুকিয়ে
দিয়ে দিয়েছো আই। যে মানুষের খিদে পাবে না। এর মধ্যে দিয়েছি হ্যাঁ। বাংলার 25টা গাছ ও 5খানা খনিজ লবণ। ও দাদা কি কি গো? হিলডন কিটাজিন, ফেরিডন ডেমোক্রিন, ওস্তাদ সুমিডন, থাইমেট ডাইথান, সুটাচিয়ন হোস্টাচিয়ন, টাটামিডা টারজান, জিঙ্ক ফসফেট ফোরেট, বিন পাউডার জিলেট, টিফলার মনোসিল, কন্টাপ্লাস প্যারিল, মুড়ো ঝাঁটা কুল কাটা বাজবানানো গেঁউর আটা, ছাগল নেড়ি পাঁঠার দাড়ি, মোরা গরুর পচা ভুঁড়ি, ধুত্রবিচি কচুর রস, বাংলার বিচুটি গাছও দিয়েছি 10। ও দাদা এত কিছু দিলে তা ঘাস মারা বিষটা দিতে পারে না? এ ভাই আওয়াজ নেই। হ্যাঁ বলুন, কি বিক্রি করছিস? কি বিক্রি করছি? হ্যাঁ, ক্ষুধা নিবারণের মাদুলি। ক্ষুধা নিবারণের মাদুলি মানে? এই তাবিজ, এই মাদুলি যে একবার হাতে দেবে হ্যাঁ। তার কোনোদিন খিদে পাবে না। এই এলাকার দাদা আমি। নাম আমার পুলিশ। পেটের জ্বালায় অনেক কিছু করেছি, এমনকি 3-3টে খুনের আসামি হয়ে আছি। ওই মাদুলিটা আমাকে চাই। গাছ দিচ্ছে কেন? যদি না দিই যদি না দিস কি করবে? তোর মাকে মাসি বলি। ইয়াল্লা ইয়া কুদ্দুসের বাপ তুই ফের প্ল্যাটফর্মে বসে আছিস তুই ইন করে কইছিস কেন? তবে তাবিজ পড়া দিতে হবে না বাকুলে চ বাগুলে? হ্যাঁ আমি তো ব্যবসা করছি, বাগুলে কি হয়েছে? ও মা তোর ব্যবসা করতে হবে নি কেন? বাকুলে তো চুলা জ্বলেনি বাকুলি সুলো জলে নে? হ্যাঁ কেন গ্যাস ফইরে গেল? ওয়াল্লা গ্যাস আছে হ্যাঁ? চাললি ওয়াল্লাহ, আমি লোকের ক্ষুধা নিবারণ করে বেড়াচ্ছি আর আমার ঘরে খিদে ভাষা বেঁধেছে। ও খোদা এই কথা যদি পাবলিক শোনে হ্যাঁ? আমার আর তাবিজ বিক্রি হবা। করতে হবে নি আমার তো পিঠের সালে কেলিয়ে বৃন্দাবনের টিকিট ধরাবা। কাকা চট করতে আইছি। এই, এটা কে? ওটা হ্যাঁ, ওটা কাস্টমার। তাড়াতাড়ি ছাড়, তাড়াতাড়ি ছাড়। তাড়াতাড়ি করে পাইলে না, ও মিন সাহেবের কাস্টমার হয় এরা জানতে পারলে এক্ষুনি আমার দুবার আমার খেয়ে দেবে। আর এই তাবিজ বেশ যে টাকা হবে হ্যাঁ। আমি চাল আর গম কিনে নিয়ে বাড়ি যাচ্ছি। যা তাড়াতাড়ি চলে আয় আর যদি আসতে দেরি হয়েছে কি করবি? কি করবো জানিস তো কি? তোর ফের ফের করে ফেইরে দে চলে যাবো আসুন আসুন, আমি হেকিমি কবিরাজ কুরবান আলী। আমি প্রতিটা মানুষের দিয়ে যাব ক্ষুধা নিবারণের মাধ্যমে। ও দাদা ওই গেছে। দাদা গো এই করছে কে? আমার বাড়িতে 3টে ছোট ছোট বাচ্চা আছে এই মেরেছে। আর তাদের খিদের জ্বালায় পেট চলে যাচ্ছে। আচ্ছা। দাদা গো ওই মাদুলিটা আমার দাও গো। এ দাদা এ মেয়ে মিথ্য কথা বলতেছে। এর বাড়িতে 2টো মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। আরে বাবা, মাদুলিটা আমাকে দে বলছি। বিশাল ডেঞ্জারাস। এই ইন করে হুটুবি করছে কে? আমার এই স্বপ্নে পাওয়া মাদুলি আমি প্রতিটা মানুষের দিয়ে যাব। হ্যাঁ। শুধু আমার তাবিজখানা বার করতে দাও। বের কর, আর বের কর তাড়াতাড়ি। ও আল্লাহ, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? এখানে ক্ষুধার তো কাস্টমার আছে এতজন, হ্যাঁ আর আমার কাছে তাবিজ আছে মাত্র একটা। ও দাদা তাহলে আমার দাও গো। এ দাদা আমার দে রে। মাদুলিটা আমাকে দিবি নাই ছুরিটা পেটের ভিতর নিবি। তাই আমি একটা তাবিজ কজনের দেবো? খুন করে কি ফাঁসি তুলি গোড়ায় নিতে চাও? আমি একটা কাজ করি, এটা আমি অকশানে তুলে দিচ্ছি, যে সর্বোচ্চ দাম দেবেন হ্যাঁ, এই তাবিজটা আমি তাকে দিয়ে যাবো। শান্তল আমার তরফ থেকে কালাপাড় ধোলাপাড় সাক্ষী রেখে পশ্চিমবঙ্গ সরকারের ট্যাক্স দিয়ে ভারত সরকারের ভ্যাট কেটে কিছু বাদ এর মূল্য অনলি ফর 21 টাকা। মাত্র 21 টাকা? হ্যাঁ। এ আমি 501 টাকা দেবো এই মাদুলিতেই আমাদের দাও। ও ভগবান এ মাদুলিটা আমার নিতে দেবে নে। না। ওই মাদুলির দাম দিচ্ছে 500 টাকা, ওই মাদুলি আমি দাম দেবো 1500 টাকা। আমি 2101। ও বাবা, এ শুইয়ে শুইয়ে বলে রে। 21 টাকার তাবিজ 2101। হ্যাঁ, আপনারাও দাম তুলুন। এই তাবিজ ধারণ করলে কোনো মানুষের খিদে পাবে না, আর খিদে না থাকলে কোনো সমস্যাও থাকবে না। 2101, 2102। থাম দাদা, তোর 3 বলতে হবে না। এবার আমি যা দাম দেবো এরা কেউ দিতে পারবে না। ওই মাদুলির দাম দেবো আমি 5001 টাকা। এ মুখ পড়া মাদুলিটা আমার নিতে দেবে না। এত সুবিধা। ওর দাম দিচ্ছে 5001 টাকা। হ্যাঁ। এই আমি 10001 টাকা দেবো। আমি দেবো 21000। ও দাদা, কত দামি মাদুলি, আপনারাও দাম তুলুন। আমি একবার চলে গেলে এ তাবিজ আর পাবেন না। আপনাদের প্রত্যেকের বাড়ি খিদে আছে, এই তাবিজখানা নিয়ে যান। 5001, 5002, 50,000 দাদা তুই বলেছিস, দাদা তুই বলেছিস। কি ব্যাপার বুলেট? আমি বলেছি রে, আমি বাবু সামান্যই মাদুলিটাকে আপনি 21,000 টাকা দাম দিলেন, ঠিক হয় না। এটা উচিত নয়। আপনার অনেক কিছু আছে,
আপনার কাছে খেটে খাই আমরা, এমনকি আপনার কথা আমি তিনটে খুনের আসামি। ওই মাদুলিটা আমাকে নিতে দিন বাবু, ওই মাদুলিটা আমাকে নিতে দিন। কাকা বাবু, আমি বলছিলাম কি, আপনি একজন রেশন ডিলার, আপনার গোডাউনে কত চাল ডাল নষ্ট হচ্ছে, এমনকি কত চাল ডাল ইঁদুরে নষ্ট করে দিচ্ছে। তাই বলছে এই মাদুলি আপনার দরকার নেই, এই মাদুলি আপনি আমাদেরকে দিন। ওগো বাবু, আপনার তো অনেক কিছু আছে, আর আপনার বাড়িতে খাওয়ার মতো মানুষ নেই। আর জানেন তো বাবু, আমাদের বাড়িতে সেই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের যে খিদের জ্বালায় পেটটা ঝুলে যাচ্ছে গো বাবু। তাই ওই মাদুলিটা আপনার থেকে যে আমাদের খুবই প্রয়োজন গো বাবু, তাই ওই মাদুলিটা আপনার নেবেন না, ওই মাদুলিটা আমাদেরকে নিতে দিন বাবু, ওই মাদুলিটা আমাদেরকে নিতে দিন। এ ভাবি কয় কি? এ একটা কথা মনে রাখো, কি? এটা ভারতবর্ষ। হ্যাঁ। এই ভারতবর্ষের বুকে হয় কোটি কোটি টাকার ক্রিকেট খেলা, সবাই দেখে, যার নাম আইপিএল। হ্যাঁ। আর তোরা গরিব, হ্যাঁ। না খেতে পাওয়া বিপিএল। কথাবার্তা তাই তোদের খিদে থাকলেও আমার এই দামি মহামূল্যবান তাবিজ খান আমি তোদের দেবো না। এই বাবু জোরদার জমিদার, কালোবাজারি, চালচোর, রেশন ডিলিয়া, ঠিক। এনারা গোলায় প্রচুর ধান, কোথায় অনেক টান, 50,000 টাকার বিনিময়ে তাবিজখানা এই রেশনের চালচোরকে করিব দান। বুলেট বুলেট তুই কি চাস আমার এই ব্যবসা লাঠে উঠে যা? কারণ কারণ এই মাদুলি যদি আমি তোদেরকে দিই তাহলে তোদের খিদে নিবারণ হয়ে তাহলে আমার ব্যবসার কি হবে? কিন্তু না, আমি চাই যেন তোদের এইভাবে খিদে থাকে না। বাবু, তাই এই মাদুলি আমি তোদেরকে দেব না। না বাবু, মাদুলিটা দিন না বাবু, মাদুলিটা দিন বাবু, বাবু, বাবু। আর বাবু বাবু করুনি, বাবু ওদিকে চলে যাচ্ছে মাদুলি। বাংলার মানুষ বেঈমান হতে পারে, বাংলার গাছ কখনো বেঈমানি করে না। সব থেকে বড় বেঈমান তুই। আমি কবিরাজ করবো না, কখনো মিথ্যা ছাড়া সত্য বলে না। তাই একটা কথা আমি বলে যাই, আমি একটা কথা বলে যাই, বলেন। আমার এই তাবিজে কার খিদে মিটেছে আমি জানি না, তবে 21 টাকার তাবিজ 50,000 টাকা বিক্রি করে আচ্ছা। 1 করোনার খিদে মিটে গেল। এই কুরবান আলী দাঁড়া, দিদি গো একটা আজলা ইট খুঁজে দিতে পারো, আলাদা ওর মুখে মেরে মুখটা ছাতা দি। করছে কে? এই, এটা হুন্ডুমি করছে তোর খিদে মিটে গেছে তো? পুরো। তোর ভাত ভুঁড়ি ছুরি মেরে ভাত বার না, কর। ও মাদুলিটার ঘটনাটা কি তোর সত্যি কথা বল? বল, সত্যি কথা বল। বলতেছি। আর সত্যি কথা বলবো, বল বল। সত্যি কথা হচ্ছে ক্ষুধা নিবৃত্তির কোনো মাদুলি তাবিজ হয় না। ও ভগবান, ওপর থেকে নিচে নেমে আয়। তুই এতক্ষণ বলছিলি ক্ষুধা নিবৃত্তি মাদুলি আছে বল দিন আর দিদি। সেই শুনে বল ভাই, আমরা তিনজনে কি ঝগড়া না করতে চাই? বুঝে তুই গাড়ি উঠে ঘরে ফালা। আচ্ছা তোমরা তো বোকা কেন? আমি একটা সত্যি কথা বলে যাই, যদি মাদুলি তাবিজে মানুষের খিদে মিটে যেত, আচ্ছা তাহলে আমার বিবি কি চাল ডালে জেনেছে লড়াই করতো? আচ্ছা, ওই ফাটা বাঁশের মতো যে বউটা ছিল ওটা তোর বউ? আর 5টা মেয়ে 6টা ছেলে। বাবা, ও ভাই তুই চালাস কি করি? আরে চৈত্র মাসে সেল খুলেছে। বাল বাচ্চা খেতে পাচ্ছে না, ওই জন্য আমার বিবি চলে লড়াই করে গেল। তাই আমার কাছে কোনো তাবিজ নেই। তাহলে তুমি এতক্ষণ মিথ্যা কথা বলছিলে? আমি যদি মিথ্যে কথা বললাম তাহলে আমার তাবিজ কেন 21 টাকার তাবিজ 50,000 টাকায় বাবু কেন নিল জানেন? কেন নিল? আমার কথা বিশ্বাস করে, কারণ উনি যোদ্ধা, উনি জমিদার, উনি কালোবাজারি, চালচোর, রেশন ডিলিয়া। উনি সত্যি সত্যি ভেবে নিয়েছেন যে আমার তাবিজে যদি জনসাধারণের খিদে মিটে যায় তাহলে ওদের ভেজাল কারবার চলবে কেমন করে, রেশনের চাল চুরি কারবার চলবে কেমন করে। তো জনসাধারণের খিদে রাখার জন্য এই তাবিজখানা 50,000 টাকায় উনি নিয়ে গিয়েছেন। তবে হ্যাঁ, এই সাধারণ মানুষের বাঁচানোর জন্য, তোমাদের রক্ষা করার জন্য একখানা তাবিজ আমার কাছে আছে। সেটা কি? আর সেটা হচ্ছে ঐক্যবদ্ধ গণ আন্দোলন। এই কুরবান তো ঠিক বলেছে। এতক্ষণ আমরা অন্ধ বিশ্বাস করে একটা মাদুলি ধরে তিনজনে মিলে ঝগড়া করছিলাম, কিন্তু না, কোনো তাবিজ বা মাদুলি মানুষের খিদে নিবৃত্তি করতে পারে না। আসুন আসুন, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে ওই যোদ্ধার জমিদারের বিরুদ্ধে যদি একবার উঠে দাঁড়াতে পেরেছি, ওর কালো বাজারি ব্যবসা একদিন বন্ধ হয়ে যাবে। কেন সবাই বুঝলো শুধু পাথরের প্রতিমা চোখে মেলে দেখল না, চরণে দিলাম তার কেন সবাই বুঝলো শুধু পাথরের প্রতিমা চোখ মেলে দেখল না, চরণে দিলাম তার কেন সবাই বুঝলো শুধু
আমি তো সারাটা জীবন তোমার সেবা না করে জল গ্রহণ করি না, তাহলে কেন এত কষ্ট এত দুঃখ? আজ 3 দিন হলো আমার মাটা যে অনাহারে আছে, ভাইটা যে না খেয়ে আছে। আজ যদি কিছু না নিয়ে যেতে পারি তারা যে মারা যাবে, তাই এই জমিদারের কাছে এসেছি, যদি আমার কিছু দান করে। কি ব্যাপার? তিন্না বাবু, আপনার গোডাউনে এত চাল, এত ডাল, এত কিছু আছে, আমাকে সামান্য কিছু দান করুন বাবু, আমাকে সামান্য কিছু দান করুন। দেব অবশ্যই দেব, কেন দেব না? কিন্তু কথাই আছে না, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। তাই তুই আমাকে দিবি, আর আমি তোকে দেব। বলুন বাবু বলুন, আপনি যা বলুন আমি তাই দিতে রাজি আছি, আপনি চুপ করে থাকবেন না, বলুন বাবু বলুন। বড় মেয়ে তো খুব সহজেই বুঝতে পেরেছি। তাহলে শোন। না এই হতে পারে না বাবু, আমরা যে গরিব কিন্তু আমাদের সম্মান আছে বাবু, চাইলে আমার জীবনটাও দিয়ে দিতে পারি বাবু, কিন্তু দয়া করে আপনি ও কথা বলবেন না। তাহলে তুই ভেবে দেখ, তোর মা ভাইয়ের জীবনের দাম তোর কাছে বেশি না তোর ওই শরীরের দাম তোর কাছে বেশি? আমি আসি। বাই। দাঁড়ান, আমি জানি বাবু, আমরা যে গরিব, আমাদের কোনো সম্মান নেই। সামান্য এক টুকরো মাংসের জন্য যদি আমার ভাইটা বেঁচে যায়, আমার মাটা যদি বেঁচে যায়, আপনি যা বলবেন আমি তাতে রাজি বাবু, আমি রাজি বাবু, রাজি। তাহলে গঙ্গা ছিলাম তোমার জীবন, আমার চোখের জলে জানি না কোনো দিন, আমার চোখের জলে জানি না কোনো দিন এত পাপ হবে কি মোচো। পবিত্র গঙ্গা নদী বেশে কলঙ্কিনী হয়েও আমি যাব সতী বেশে, আছে নিশিতে পবিত্র গঙ্গা নদী বেশে কলঙ্কিনী হয়েও আমি যাব সতী বেশে। টাকার জোরে অনেক কিছু করেছিস, মা বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছিস, তোর কথা আমি 3-3টে খুনের আসামি হয়ে আছি। আর নয়, এবার তোকে খুন করে সোজা যাবো লকআপে। মুখ সামলে কথা বলবি, একবারও কি ভেবে দেখেছিস তুই আমার খেয়ে পড়ে মানুষ রে? জানি। গঙ্গা, তুই এখানে কেন এসেছিস? ওরে, এরা কোনোদিন কাউকে কিছু দিতে শেখেনি, এরা নিতে শিখেছে, তাই এরা মানুষ নয়, এরা মানুষ রূপে জানোয়ার। দাদা, এরা নারী লোভী শয়তান, ছিঁড়ে খায় নারী মান, গরিবের লুটে করে বাবু। মুখের আড়ালে মুখোশ, তবু আমি নির্দোষ। মুখের আড়ালে মুখোশ, তবু আমি নির্দোষ। এরা নারী লোভী শয়তান, ছিঁড়ে খায় নারীর প্রাণ, এরা নারী লোভী শয়তান, ছিঁড়ে খায় নারীর প্রাণ, গরিবের লুটে করে জানো। মুখের আড়ালে মুখোশ, তবু আমি নির্দোষ। মুখের আড়ালে মুখোশ, তবু আমি নির্দোষ। ও জনগণ, তোমরা কি এখনো চুপ করে থাকবে? এই সব শয়তানদের বিরুদ্ধে প্রতিবাদ করো। প্রতিবাদের কাছে সব ভুলে, স্বার্থ নিয়ে সবে চলে, প্রতিবাদের কাছে সব ভুলে, স্বার্থ নিয়ে সবে চলে। গোবিন্দ গানে কয় সত্যের হবে জয়, গোবিন্দ গানে কয় সত্যের হবে জয়। দলে দলে দাও সবে জয়।
বাবু মুখের আড়ালে মুখোশ তবু আমি নির্দোষ, মুখের আড়ালে মুখোশ তবু আমি নির্দোষ। গঙ্গা, তুই এখনো চুপ করে আছিস? আমাকে সত্য করে বল, এখানে কেন এসেছিস? তুই আমার গায়ে হাত দিবি না রে দেবী। গঙ্গা, তুই আমাকে ছবি না রে দাদা। এ তো কি বলছিস বল? জানিস দাদা, তোর এই পবিত্র বোন গঙ্গা এই সমাজে আবর্জনার সাথে সে যে নষ্ট হয়ে গেছে। এ তো কি বলছিস বল? আমি কিছু বুঝতে পারছি না রে, এ তো কি বলছিস? জানিস দাদা, গঙ্গা, তোর এই বোন গঙ্গা তোর কপালে কোনোদিন ফোঁটা দিতে পারবে না রে দাদা। তোর হাতে কোটি রাখি পরাতে পারবে না রে দাদা। তুই আমাকে ক্ষমা করে দে দাদা, তুই আমাকে ক্ষমা করে দে। না না না, আমি বুঝতে পেরেছি এই শয়তান তো সরলতার সুযোগ নিয়ে তো সর্বনাশ করছে। তাই এই শয়তানকে আমি ছাড়বো না, এই শয়তানকে আমি নিজের হাতে খুন করবো। তুই কাকে খুন করবি রে? তার আগে তোকে আমি শেষ করে দেব। ওরে বোন, আমাকে বাঁচাতে গিয়ে শেষে নিজের জীবন তুই শেষ করে দিলি। জানিস দাদা, ছোট্টবেলাতে কত ছিল স্বপ্ন, কত ছিল আশা, সবই যে হলো বৃথা। এই জীবনে তোদের তো কিছু দিতে পারলাম না, তাই সামান্য জীবনের বিনিময়ে তোদেরকে একটু আমার ছেড়ে দে দাদা। এখন কি আপনার নীরব দর্শকের মতো নাটক দেখে যাবে? আপনারা কি কোনো প্রতিবাদ করবেন না? আসুন আসুন, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে সত্যের মতো উত্তাপ নিয়ে সিংহের মতো গর্জে উঠে ওই অন্যায়কারীদের বিরুদ্ধে যদি একবার রুখে দাঁড়াতে পেরেছি, ওদের এই দুর্নীতি একদিন না একদিন বন্ধ হয়ে যাবে। আমি তোকে ছাড়বো না শয়তান, আমার নিজের হাতে আমি তোকে শেষ করে দাঁড়ান। ভারতবর্ষের সাধারণ নাগরিক হয়ে আইনকে আপনারা নিজে হাতে নিতে পারেন না। এ কি আপনি সেই কুরবান আলী নয়? হ্যাঁ, আমি কুরবান আলী ছদ্মবেশধারী ইডি ইন্সপেক্টর অগ্নিশ্বর রায়। এই সকল যোদ্ধার জমিদার কালোবাজারি, চাল চোর, রেশন ডিলার, এরা গরিবের খিদের চাল নিয়ে বিদেশে পাচার করে, গরিবের রেশনের চাল থেকে নিয়ে বিদেশে বিক্রি করে। এর বিরুদ্ধে একটা অভিযোগ আমার দপ্তরে পড়েছিল, শুধু প্রতিবারের প্রমাণের অভাবে ও ছাড়া পেয়ে গিয়েছে। আর যখন এত প্রমাণ হাতে পেয়েছি, তোর বিচার হবে ওই আদালতে। আদালত? বলো না দাদা, তোমার আদালত কি পারবে আমার এই ছোট্ট বোনের জীবনটা ফিরে দিতে? বলো না দাদা, তোমার আদালত কি পারবে এই সব শয়তানদের সাজা দিতে? তুমি চুপ করে আছো কেন দাদা? জবাব দাও দাদা, জবাব দাও। ওগো ভাই, তোমার যা হারিয়ে গেছে তা হয়তো আদালত ফিরিয়ে দিতে পারবে না। এটা একটি কথা বলে রাখো, আকাশে যত তারা, আইনের তত ধারা। আইনের উপর ভরসা রাখো, আইনের দেখবে এই শুধু শয়তানদের সাজা দিয়ে তোমার ন্যায্য বিচার পাইয়ে দেবে। স্বপ্ন ভালোবাসা ভেঙে গেছে আশা, হারিয়ে গেছে যে কোথায়। নগ্ন এ সমাজ লালসারি হয়ে আছে সমাজের মাথা।
গেছে আশা, হারিয়ে গেছে যে কোথায়। নগ্ন এ সমাজ কালো শাড়ি হয়ে আছে সমাজের মাথা। আইনের তো বন্ধ নয়, আইনের উপর ভরসা রাখো। আইন একদিন এই সকল শয়তানকে সাজা দেবেই দেবে। দিয়ে ভাই ফোটা জমে দিয়ে কাটা, এ জীবনে পেলি শুধু যন্ত্রণা ব্যথা। কপালে ভরে ধরে গেছে বিধি তুমি বলে দাও, ছিল কি আমার ভুল? দিয়ে ভাই ফোটা জমে দিয়ে কাটা, এ জীবনে পেলি শুধু যন্ত্রণা ব্যথা। কপালে ভরে ধরে গেছে বিধি তুমি বলে দাও, ছিল কি আমার ভুল? এ সমাজের জনগণ প্রতিবাদ আন্দোলন, এ সমাজের জনগণ প্রতিবাদ আন্দোলন কখনো হবে না বৃথা।